আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে রমজান এলে একটা জিনিস দেখা যায় খুব বেশি। জিনিসটা হচ্ছে গিয়ে যে যারা রিলেশনশিপে থাকে তারা মনে করে যে রমজান এলে তারা ভালো হয়ে যায়। কীরকম ভালো হয়ে যায়? রমজান এলে তারা একে নামাজ পড়ে, অন্য কেউ নামাজ পড়ে, এবং হচ্ছে রমজানের সেহরির সময় ঘুম ভাঙিয়ে দেয়। ঠিক আছে, সারাদিনে খোঁজ খবর নেয় নামাজ পড়ছি কিনা, রোজা রেখে আর কি, নামাজ পড়ছো কিনা, কষ্ট হচ্ছে, কোরআন পড়ছো কিনা, কোরআন না পড়লে এখনই কোরআন পড়ো, পর্দা করো। তারপরে তারা মনে করে এটা হচ্ছে ভালো কাজ, রোজা থেকে ভালো কাজ করতেছে। কিন্তু জানি না, শুনতে খারাপ লাগতেছে বা খারাপ লাগবে আপনাদের, কিন্তু আপনার রোজা প্রশ্নবিদ্ধ এখানে। হ্যাঁ, রোজা ভেঙে যাবে কিনা বা হবে কিনা সেটা জানি না, বাট রোজা প্রশ্নবিদ্ধ, বলতে পারেন যে মাকরু হয়ে যাবে। কারণ রোজা যেসব কারণে মাকরু হয়ে যায় আমরা যেটা জানি, তো এটা তার থেকে কোনো অংশ কম না, ঠিক আছে? আর দিন শেষে একটা জিনিস, রমজান মাসটাকে তারা হালাল করতে চায়, কিন্তু পুরো রমজান মাস জুড়েই তারা অন্য কিছু প্ল্যানিং করে, যেটা রমজানের পরে ঈদের দিন, ঈদের দু একদিন পরে। তো রমজানে আপনি 30 দিন হচ্ছে আল্লাহর ইবাদত করলেন, সাওম পালন করলেন, নিজের জৈবিক চাহিদা কন্ট্রোল করলেন, হ্যাঁ? তো সেই রোজার যেদিন শেষ করলেন সেদিন যেই হচ্ছে আবার খারাপ কাজে মগ্ন হলেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি, কি বলতেছি। সো এগুলো কইরেন না। আপনার এত কষ্ট করে রোজা থাকতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তারপরে যদি সেই পরনারীর সাথে কথা বলেন, আপনার কোনো রাইট নেই তাকে ফোন করে সেহরিতে জাগিয়ে দিয়ে। কে আপনি ভাই? কবুল পড়ছেন? হইছে? হয় নাই? বিয়ে হয় নাই তো? আপনি তাকে কেন ফোন দিচ্ছেন? আপনি যদি মনে করেন যে আপনি 30 দিন সাওম পালন করতেছেন, হ্যাঁ, রোজা পালন করতেছেন, তাহলে রোজা পালন করেন। কিন্তু এই যে ফোন দিয়ে বাবু উঠছো, খাইছো, এগুলো করতে যায় না, তাইলে আপনার এই রোজা হচ্ছে না। আপনার যদি আমার কথায় কোনো ধরনের অবিশ্বাস কিছু থাকে বা অবিশ্বাস করেন, তাহলে আপনি আশপাশের মসজিদের ইমাম, তার কাছে যে জিজ্ঞেস করেন, মুফতি যদি থাকে তাদের কাছে যে বিষয়টা জিজ্ঞেস করবেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেছি না, কিন্তু তাকে আমি সেহরির সময় ফোন দিয়ে দিচ্ছি, দিনে 2 একবার খোঁজ নিচ্ছি সে কোরআন পড়ছে কিনা, পর্দা করতেছে কিনা। এই রাইট আপনার নাই, আপনি পাপ করতেছেন। বাদ দেন ভাই, রমজান মাস, 30 দিন আল্লাহর ইবাদত করেন, চেষ্টা করেন ওগুলো ছেড়ে দেয়। রমজানের পর বিয়ে করে ফেলেন, যদিও এটা পুরোপুরি হারাম। হারাম রিলেশনশিপ কেন বলা হয়েছে?